মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের জ্বালানি তেলের বাজারে সংকট সৃষ্টির আশঙ্কায় আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এ নিয়ে রাজধানীর শাহবাগে রয়েছে সহকর্মী সর্দার রাজীব সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজীব, তেলের সরবরাহ কেমন দেখছেন এবং সেই সাথে চালকরা কোনো অভিযোগ করছেন কিনা জানাবেন। জি সুজানা, আমি এই মুহূর্তে রয়েছি পরিবাগের একটি পেট্রোল পাম্পে, যেটির নাম হচ্ছে পূর্বাচল ট্রেডার্স। আমি যদি একটু বলে রাখি যে এইখানে আজ সারাদিন কোনো প্রকার জ্বালানি তেল দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গত দুদিন ধরেই তাদের এখানে তেল নেই। কেন নেই তার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে সর্বশেষ তাদেরকে রোববার দুপুরের পরে 13,500 লিটারের একটি জ্বালানিবাহী তেল এখানে প্রবেশ করেছিল এবং সেই তেল স্বাভাবিক সময়ে 2 থেকে আড়াই দিন যায়, কিন্তু ওই দিন অর্থাৎ রোববার দুপুরের পরে ঢোকার পরে রাত 12টার মধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ রাত 12টার পরে শেষ হওয়ার পর থেকে কিন্তু আর কোনো তেল পাইনি। এটি যেহেতু পদ্মা অয়েল কোম্পানির অধীনস্থ একটি ডিলার পয়েন্ট, পদ্মা অয়েল থেকে আর কোনো তেল দেয়নি। আজ দুপুরের পরে আবারও এখানে তেল ঢুকবে, অর্থাৎ 13,500 লিটার তেল আসবে এবং তারপর থেকেই তারা কিন্তু জ্বালানি তেল দিতে পারবে গাড়িগুলোতে। আমরা বলেছি যে আজকে কেমন চাপ দেখছেন, তারা বলছে যে আজকেও গাড়ির বাড়তি চাপ রয়েছে, যদিও যেহেতু রেশনিং পদ্ধতি করে তেল বিক্রি করা হচ্ছে, একই সাথে সরকারের পক্ষ থেকেও ডিলার পয়েন্টগুলোতে রেশনিং করেই অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তাই আজকে যে তেলের ডিপো থেকে যে তেল ট্যাঙ্কিটি আসবে সেটিও দুদিনের জন্য দেওয়া হবে, কিন্তু ঠিক তারা কি দুদিন পর্যন্ত নিতে পারবেন নাকি আজকেও 12 ঘন্টা বা তার একটু বেশি সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তারা কিন্তু সেটি বলতে পারছেন না। তবে এখানে কিন্তু সিএনজি চালিত গাড়িগুলোর গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা যদি একটু বলে রাখি যে এই যে পূর্বাচল ট্রেডার্সে যখন তেলের জন্য হাহাকার, ঠিক পাশের মেঘনা অয়েলে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ পাশের যে মেঘনা ফিলিং স্টেশনটি রয়েছে সেটি মেঘনা অয়েল কোম্পানির নিজস্ব সাব ডিপো, যার কারণে তাদেরকে কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল নিতে হচ্ছে না, অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে কোম্পানিগুলো, যার কারণে তারা কিন্তু তেল দিতে পারছে। তো এই যখন পরিস্থিতি, তখন আমরা কথা বলেছি পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের সঙ্গে। তারা যেটি বলছে যে বেশ কিছু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একই পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তেল যে পরিমাণ দেওয়া হচ্ছে সেই পরিমাণ তেল কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী দিতে পারছেন না চালকদেরকে, যার কারণে আগেই শেষ হয়ে যাচ্ছে এবং চালকদের সাথেও কিন্তু এক প্রকার বাক বিতণ্ড হচ্ছে। এর কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে যারা স্বাভাবিক সময়ে 2 লিটার বা 3 লিটার তেল কিনতেন, তারা কিন্তু এই সংকট হবে বা দাম বাড়বে এমন আশঙ্কায় কিন্তু ফুল ট্যাঙ্কি করেছে। অনেকেই কিন্তু ট্যাঙ্কি ভরে নিয়ে গিয়ে বাড়িতে আবার বোতলে করে রেখে দিয়ে আবার কিন্তু এসে নিয়েছে। এই কারণে। ধন্যবাদ আপনাকে।